ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা, আর আজ আমি একটি মজাদার রেসিপি তৈরি করব মাছের। তো এটা হলো ল্যাঠা মাছ, জানি না আর কে কী নামে চেনে। তো ল্যাঠা মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তো এটা খেতে সত্যি অসাধারণ ছিল যারা যারা ল্যাঠা মাছ খান তাদের জন্য। তো আজকে রেসিপিটি শেয়ার করলাম। প্রথমে ল্যাঠা মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর অল্প তেলেই ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এই সময় যতক্ষণ আমার ল্যাঠা মাছটা ভাজা হচ্ছে সেই সময়টুকুতে তো এখানে বেশ কয়েক কোয়া রসুন নিলাম, পেঁয়াজ নিলাম, দুটো কাঁচা লঙ্কা এবং সর্ষে পরিমাণ মতো। তো কাঁচা লঙ্কাটা নিতেই হবে, না হলে কিন্তু সর্ষে বাটার সময় তেতো হয়ে যাবে। তো শিলে খুব সুন্দর করে বেটে নিয়েছি, আর এদিকে আমার মাছ ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ধীরে ধীরে মাছটা ভেজেছি, যেহেতু এই মাছটা নরম হয় সেই জন্য। তো ওই তেলের মধ্যে এবারে সমস্ত মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম। তো ওই তেলের মধ্যে একটু কালো জিরে দিলে ভালো হতো, অবশ্য আমার কাছে ছিল না, সেই জন্য আমি দিইনি। তো এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দুটো বেটে নিয়েছি, তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কমই দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু আপনি চাইলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কম তেলেই রান্না করি। তো যাই হোক, এবার আমি মিনিট 5-এর মতো একদম আস্তে দেবো, গ্যাসটা দিয়ে রেখে দিয়েছি। তারপরে মিনিট 5 পর এসে দেখলাম যে আমার কিন্তু মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মানে আমার খুন্তির থেকে ছেড়ে আসছে। কম তেলে একদম পারফেক্টভাবে কষানো হয়েছে। তো দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর কষানো হয়েছে। এরপর আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখানে ঝোলের পরিমাণটা কিন্তু অল্পই হবে, যেহেতু মাছটা আমাদের অল্প এবং যেহেতু এটা মাখা মাখা তরকারি হবে, সেই জন্য জলটা একটু পরিমাণে কম দিতে হবে। তো আমি জলের পরিমাণটা একটু কম দিলাম। আরও কিছু কাঁচা লঙ্কা আমি দুটো দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা কিন্তু ঝালটা খুব একটা বেশি না, সেই জন্য আরও দুটো দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে গেছে, এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এই সময় কিন্তু লবণটা একটু চেখে দিতে হবে। তো এই দেখুন, মিনিট 10 পরে একদম পারফেক্টভাবে আমার রান্নাটা হয়ে গেছে, আর এতটাই লোভনীয় হয়েছিল তো কি বলবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন, শুধুমাত্র ল্যাঠা মাছ দিয়ে যে তৈরি করতে হবে তা নয়। আর এর স্মেলটা এত ভালো বেরিয়েছিল যে কি বলবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।